ভাবুন তো যদি অসম্ভবটা সম্ভব হয়, যদি বিশ্বের দুই পরাশক্তি চীন এবং আমেরিকা একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে? এখানে ভাবার কিছু নাই। বর্তমান পৃথিবীর যে সিচুয়েশন, চীন এবং আমেরিকার মধ্যে যে উত্তেজনা বিরাজ করতেছে, এখন এটা খুবই 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 সন্নিকট যে এদের মধ্যে বড় ধরনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুব বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিস্টার সোহান এন্ড ইউ আর ওয়াচিং মিনি স্টোরিজ। আজকের ভিডিওতে আমরা দেখবো যে যদি চীন এবং আমেরিকা একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, সরাসরি প্র্যাকটিক্যাল যুদ্ধে জড়িয়ে পড়ে, তাদের দুইজনের মধ্যে এদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য কি কি সক্ষমতা আছে, কি কি এদের সক্ষমতা আছে যুদ্ধ জয়ী হওয়ার জন্য, তার বিস্তারিত দেখবো আজকের ভিডিওতে। কিপ ওয়াচিং, ডোন্ট স্কেপ দিস। এই যুদ্ধের বাজি আকাশচুম্বী। এই দুই দেশ পৃথিবীর প্রায় 40% অর্থনীতি নিয়ন্ত্রণ করে, তার পাশাপাশি বিশ্বের প্রায় অর্ধেক সামরিক বাজেট এই দুই দেশ নিয়ন্ত্রণ করে। তাহলে এই যুদ্ধটা শুরু হবে কেমন করে? বাই দ্য ওয়ে, আমেরিকা থেকে চীনের যে দূরত্ব, চীনের বেইজিং থেকে আমেরিকার ওয়াশিংটন ডিসির দূরত্ব হচ্ছে 11,115 কিলোমিটার। এত বড় ডিস্টেন্সের মধ্যে তো আর যুদ্ধ হয় না। যুদ্ধ করতে হলে ফেস টু ফেস বা করতে হলে প্রতিবেশী দেশের সাথে সবচেয়ে বেশি যুদ্ধ ফলপ্রসূ হয়। তাহলে এই দুই দেশের মধ্যে যে এত বড় ডিস্টেন্স, এত ডিস্টেন্সের মধ্যে আর যুদ্ধটা করবো কেমন করে? কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমেরিকার সামরিক ঘাঁটি কিন্তু পৃথিবীর আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো উড়ে রাখছে। তো এখন আমেরিকার সামরিক ঘাঁটি কিন্তু চীনের আনাচে কানাচেও আছে। সো যুদ্ধটা চীন ভার্সেস আমেরিকা হলেও মূলত চীন ভার্সেস আমেরিকার সামরিক ঘাঁটির সাথে হবে, সরাসরি চীন ভার্সেস আমেরিকার সাথে হবে না। কারণ চীন এবং আমেরিকার যে দূরত্ব 11,115 কিলোমিটার দূরত্বে যে চীন আক্রমণ করতে পারবে না, কিন্তু আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো আছে আশেপাশে চীনের, ওইখানে ওরা আক্রমণ করতে পারবে। বর্তমান বিশ্বে আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার, মানে নাম্বার ওয়ান বললেও চলে। কিন্তু এই নাম্বার ওয়ানকে টেক্কা দেওয়ার মতো পৃথিবীতে এখন একটা দেশই আছে, সেটা হচ্ছে চীন। চীনের সামরিক শক্তি বলেন, চীনের অর্থনীতি বলেন, চীনের টেকনোলজি বলেন, চীনের এআই সিস্টেম বলেন, ইচ অ্যান্ড এভরি অ্যাঙ্গেল চীন ক্যান ডিফেট আমেরিকা অ্যাট দিস প্রেজেন্ট ওয়ার্ল্ড। কিন্তু আমেরিকা তো আর এত সহজভাবে চীনকে ছেড়ে দেবে না। চীনের সাথে বর্তমানে আমেরিকার যে ট্রেড ওয়ার চলতেছে, এই ট্রেড ওয়ারের মধ্যেই কিন্তু চীন এবং আমেরিকার যে সম্পর্কের যে ফাটল, এটা কিন্তু আরো ব্যাপক হচ্ছে। এই ব্যাপকতা যখন একটা পর্যায়ে অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু এই ট্রেড ওয়ার আর ট্রেড ওয়ার থাকবে না। এই ট্রেড ওয়ার একসময় সামরিক যুদ্ধে রূপান্তরিত হবে। এখন কথা হচ্ছে যে এই সামরিক যুদ্ধে যদি চীন এবং আমেরিকা একে অপরের সাথে জড়িয়ে পড়ে, তাহলে এই সামরিক যুদ্ধে কে জয়ী হবে? চীন এবং আমেরিকা যদি একে অপরের সাথে সামরিক যুদ্ধে লিপ্ত হয়, তাহলে কে বিজয়ী হবে? এই প্রশ্ন যাওয়ার আগে আমরা দেখি যে ওদের সামরিক সক্ষমতা কেমন। প্রথমে যদি আমরা দেখি যে চীন এবং, আমি টেবিল আকারে দেখাচ্ছি আপনাদেরকে, তো এক পাশে চীন এবং এক পাশে আমেরিকা। সেনা সদস্যের সংখ্যা, অ্যাক্টিভ ডিউটিরত সেনা সদস্যের সংখ্যা চীনের হচ্ছে 20 লাখ, মানে 2 মিলিয়ন, আর আমেরিকার হচ্ছে 14 লাখ, মানে 1.4 মিলিয়ন অ্যাক্টিভ সেনা সদস্য। রিজার্ভ বাহিনী আছে চীনের 5 লাখ এবং আমেরিকার আছে 8 লাখ। ডিফেন্স বাজেট প্রতি বছর চীনের ডিফেন্স বাজেট হচ্ছে $290 বিলিয়ন। পক্ষান্তরে আমেরিকার ডিফেন্স বাজেট হচ্ছে $800+ বিলিয়ন। ও মাই গড ম্যান, হিউজ অ্যামাউন্ট অফ মানি। তার পাশাপাশি পরমাণু অস্ত্রের কথা যদি আমরা বলি, পরমাণু অস্ত্র হচ্ছে চীনের 500+, আর পক্ষান্তরে আমেরিকার হচ্ছে 5200+। হিউজ অ্যামাউন্ট অফ পরমাণু অস্ত্র। এই পরমাণু অস্ত্রের দিক থেকে কিন্তু মানে আমেরিকা অনেক 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 টাকায় আছে। এই পরমাণু অস্ত্রের খাতিরেই কিন্তু আমেরিকা এই বিশ্বকে শাসন করছে। এখন যদি আমরা ট্যাঙ্কের কথা বলি, ট্যাঙ্ক হচ্ছে চীনের 5200+, আর পক্ষান্তরে আমেরিকার হচ্ছে 6200+ ট্যাঙ্ক মজুদ আছে আমেরিকার কাছে। এখন যদি আমরা বিমানের দিকে যাই, সর্বমোট বিমানের সংখ্যা হচ্ছে চীনের 3300+, পক্ষান্তরে আমেরিকার হচ্ছে বিমানের সংখ্যা 13,300+। তার মানে হিউজ অ্যামাউন্ট অফ বিমান আমেরিকার হাতে রয়ে গেছে। তার পাশাপাশি আমরা যদি যুদ্ধ বিমান বা ফাইটার জেটের কথা বলি, ফাইটার জেট হচ্ছে চীনের হাতে আছে 1300+, আর পক্ষান্তরে আমেরিকার হাতে আছে ফাইটার জেট 2200+। হেলিকপ্টার আছে চীনের কাছে 900+, এবং আমেরিকার কাছে আছে 5,400+ হেলিকপ্টার। মানে চীন এবং আমেরিকার মধ্যে আমরা যে তুলনাটা দেখতেছি, তুলনা কিন্তু মোটামুটি মানে অনেকটা উপর নিচু দেখাচ্ছে। মানে চীনের চেয়ে আমেরিকা কিন্তু অনেক অনেক অনেকাংশে এগিয়ে আছে। তার পাশাপাশি আমরা যদি এয়ারক্রাফট ক্যারিয়ার কথা বলি, চীনের হাতে আছে 2টি এবং আরো নির্মাণাধীন এয়ারক্রাফট ক্যারিয়ার এরা নির্মাণ করতেছে। তার পাশাপাশি আমেরিকার হাতে আছে 11টি। বিশ্বের সর্বাধিক এয়ারক্রাফট ক্যারিয়ার হচ্ছে আমেরিকার হাতে। আমরা যদি ড্রোন প্রযুক্তির কথা বলি, উন্নত এবং দ্রুত অগ্রগতি হচ্ছে চীনের দিকে আছে। তার পাশাপাশি অত্যন্ত উন্নত এবং বিশ্বের শীর্ষস্থানীয় যত ড্রোন আছে বা ড্রোন জাতীয় প্রযুক্তি আছে তা হচ্ছে আমেরিকার হাতে আছে। তার পাশাপাশি আমরা যদি সাইবার যুদ্ধের সক্ষমতা বলি,
সাইবার যুদ্ধের সক্ষমতা চীন শক্তিশালী, পক্ষান্তরে আমরা যদি আমেরিকার কথা বলি তাহলে আমরা দেখতে পাই যে অত্যন্ত শক্তিশালী সাইবার যুদ্ধে সক্ষম হচ্ছে আমেরিকা। আমরা যদি মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে তুলনা করি, মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত এবং উন্নয়নশীল হচ্ছে চীনের, এবং পৃথিবীর শীর্ষস্থানীয় মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে একমাত্র আমেরিকার হাতে। এখন এত ডিস্টেন্সের মাঝেও কিন্তু চীন বর্তমানে আমেরিকাকে কড়া টক্কর দিচ্ছে। এই যে টক্করটা চীন আমেরিকাকে দিচ্ছে, এদের শক্তিটা যদি আমরা এতক্ষণ দেখছি, চীন কিন্তু অনেকাংশে আমেরিকার চেয়ে নিচে অবস্থান করতেছে। তারপরেও চীন এদের সক্ষমতার বলে কিন্তু আমেরিকাকে অনেক 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 জোরালো টক্কর দিচ্ছে। এই টক্করটা ওরা দিচ্ছে কেন, বা দিতেছে কেন, বা বাড়তেছে কেন? এর পিছনে কিন্তু অনেক মেকানিজম রয়ে গেছে। সামরিক দিক দিয়ে যদিও চীন আমেরিকার পিছনে পড়ে আছে, কিন্তু জনসংখ্যা এবং জনশক্তির দিক বিবেচনা করলে কিন্তু চীনের জনসংখ্যা 140 কোটি প্লাস, পক্ষান্তরে আমেরিকার জনসংখ্যা হচ্ছে মাত্র 34 কোটি। এখন কথা হচ্ছে, চীন এবং আমেরিকা যদি একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, এই যুদ্ধ কিন্তু চীন এবং আমেরিকার মধ্যেই বিস্তৃত হবে না। এই যুদ্ধ কিন্তু পৃথিবীর প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা দেশের মধ্যে প্রভাব বিস্তার করবে, এবং বড় বড় যত অন্যান্য শক্তিশালী দেশগুলো আছে ওরা কিন্তু একটা পক্ষ নিয়ে নিবে। আমরা যদি পক্ষের দিক বিবেচনা করি তাহলে আমেরিকার পক্ষে থাকবে নেটো, অস্ট্রেলিয়া, তার পাশাপাশি জাপান এর মতো শক্তিশালী দেশগুলো, আর চীনের পক্ষে থাকবে রাশিয়া এবং উত্তর কোরিয়া। এবং আমরা যদি এশিয়ার দিক বিবেচনা করি তাহলে এশিয়ার দিক বিবেচনা করলে আমেরিকার পক্ষে থাকবে ভারত, তার পাশাপাশি পক্ষান্তরে পাকিস্তান, বাংলাদেশ থাকবে চীন এবং রাশিয়ার পক্ষে। এই যুদ্ধের ফলাফলটা কি হবে? চীন এবং আমেরিকা যদি একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তার পাশাপাশি অন্যান্য দেশগুলো যখন একে অপরের সাথে পক্ষ নিয়ে কথা বলবে বা যুদ্ধে জড়িয়ে পড়বে, তখন এই ফলাফলটা কি হবে? এর ফলাফল হবে ম্যাসাকার, টোটাল ম্যাসাকার। দ্য ওয়ার্ল্ড উইল বার্ন উইথ lots of bomb and the amount of people will die just uncountable. পৃথিবীটা হয়ে যাবে একটা ধ্বংসযোগ্য এবং বসবাসের অযোগ্য। সো আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনারা কি এমন একটা ম্যাসাকার, বসবাসের অযোগ্য পৃথিবী চান? অবশ্যই চান না। কিন্তু পৃথিবীর যে বর্তমান পরিস্থিতি বা জিওপলিটিক্স এখন বর্তমানে চলতেছে, সব দিক বিবেচনা করলে পৃথিবী কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 3 দিকে যাচ্ছে। ওয়ার্ল্ড ওয়ার 3 উড বি দ্য এন্ড অফ দিস প্ল্যানেট। অ্যান্ড এটা কিন্তু মানে একটা ছোটখাটো যুদ্ধ হবে না। 5000 প্লাস পারমাণবিক বোমা হচ্ছে আমেরিকার কাছে। ওরা যখন আক্রান্ত হয়ে যাবে, ওরা কিন্তু বসে থাকবে না, ওরা কিন্তু 5000 বোমা পৃথিবীর আনাচে মারবে। তখন কি হবে? তখন পৃথিবীটা হয়ে যাবে এবং অন্ধকারচ্ছন্ন এবং মানুষ জনমানবহীন। সো আল্লাহ জানে কি হয় না হয়। তো আমার কাছে মনে হচ্ছে যে মানে এরকমটা আমরা চাই না, অবশ্যই আমরা চাই না, কিন্তু এরকমের দিকে যাচ্ছে। By the way, thank you very much for watching, guys, and don't forget to like, share and subscribe. Those who are watching my video from YouTube, please subscribe, and those who are watching my video from Facebook or any other social media platform, please like, share. Allah Hafiz. Assalamu alaikum.